শহরে আইএসএফ এর পার্টি অফিস ভেঙে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, অভিযোগের কি বলবেন? দেখুন, আমার কাছে তো একটা খবরটা এসে পৌঁছায়নি, প্রথমত। দ্বিতীয়ত, আমার ওখানে নেতৃত্বরা আছে, নিশ্চিতভাবে সেটা দেখবেন, ছাড়ের কোনো জায়গা। তবে ব্যাপারটা হচ্ছে, এই যে পার্টি অফিস পুরানোর কথা যেটা বলছেন বা হিংসার কথা যেটা বলছেন, খোঁজ নিলে দেখুন 4 তারিখের পরে যে তৃণমূলগুলো বাঁচার জন্য দল চেঞ্জ করেছে, জার্সি বদল করেছে, তাদের দিয়ে হয়তো হয়েছে। কারণ আমরা দেখছি তো বেশ কয়েকটা দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে অরাজকতা হিংসা ছড়াচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠানে আক্রমণ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আক্রমণ কারা চালাচ্ছে, বিজেপি অবশ্যই, কিন্তু তাদের নেতৃত্বে কারা আছে দেখলে দেখা যাবে সে প্রাক্তন তৃণমূলরা। আর 4 তারিখে যেটা পড়া হয়েছে, আমরা বিষয়টা দেখব, আমাদের নেতৃত্বরা দেখবে, একটাও ছাড় পাবে না। ভাবেছে কি বিজেপি ক্ষমতায় আছে বলে বিজেপির ঝান্ডাটাকে সামনে রেখে, পদ্মফুল চিহ্নটাকে সামনে রেখে যা ইচ্ছা তাই করে নেবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না, আর হতেও দেবো না। আইনি লড়াই হবে, ছাড় একটা হবে না। এটা একটা দারুণ ঘটনা। দল ত্যাগ করে গেলেন, গাড়িতে আক্রমণ হলো, স্বাভাবিকভাবে আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ উঠবে, এটা স্বাভাবিক নিয়ম। এখানে একাধিক বিষয় থাকতে পারে। তো আমি সব সময় হিংসার বিরুদ্ধে, আপনারা জানেন গতকালকে যে ঘটনা ঘটেছে তাকে কোনোভাবেই প্রশ্রয় দেবো না, কিন্তু কয়েকটা আমার প্রশ্ন থেকে যায়। কথায় আছে না, টাইমিং। এটাও তো হতে পারে যে তার পাশে এখন লোক নাই, রাতের অন্ধকারে গাড়িতে আক্রমণ করিয়ে দাও, আক্রমণ করিয়ে ভাঙড়ের মানুষের সিম্প্যাথি নিতে চাইবো। একটা কারণ, প্রথম কারণ যেটা ওনারা বলছেন যে নাকি আইএসএফ মেরেছে, একটা কারণ। দ্বিতীয় হচ্ছে নিজেরা নিজেদের গাড়িতে আক্রমণ করি আইএসএফ এর নামে দুষ্টা পাচ্ছে। তৃতীয় হচ্ছে এখন যতই হাত মিলাক না কেন, পুরাতন একটা আঁচকাঁচকি আছে, কে বস হবে একটু বুঝার যদি থাকে বোঝে নেন, আমি নাম বলার প্রয়োজন বোধ করছি না। যতই ভেরি রিসেন্ট হাত মিলালো না, এটা পুরাতন আঁচকাঁচকি আছে, কে কাকে জেল খাটিয়েছে তারাও ভালো করে জানে। সেই রাগটা মেটানোর জন্য হচ্ছে কি, চতুর্থ যেটা দাঁড়াচ্ছে, শুনেছি যে কারো একজনের পরিবারের লোকজন বিএলও অফিসটাকে তার বাড়ি করে রেখেছিল, ক্ষমতার অপব্যবহার করে বিএলআর অফিস থেকে এর নামে ওর রেকর্ড কাটিয়ে দেওয়া বা ওর নামে মিথ্যা দলিল বানিয়ে দিয়ে রেকর্ড করিয়ে দিয়ে এরকম অনেক অত্যাচার করত। আইএসএফ এর ছত্রছায়া এসেছিল, বড় একটা শক্তি ছিল, হয়তো করে উঠতে পারেনি, এখন তার রাগটা মিটাচ্ছে। সুতরাং একাধিক প্রশ্ন উঠছে। আমার ছেলেও যদি কেউ অন্যায় করে থাকে ছাড় না পায়, কারণ আমি এই ধরনের নির্দেশনা দিইনি আর দেবও না। আর এত মহান বড় নেতা হয়ে আসেনি যে তাকে চমকাতে হবে, ধমকাতে হবে। কিন্তু এটা তদন্ত সাপেক্ষ তদন্ত হওয়া দরকার, আসল রহস্যটা কি। কারণ আমরা দেখেছি ইতিপূর্বে বিজেপির এক প্রার্থী ছিলেন 2019 লোকসভা নির্বাচনের সময়, তিনি গাড়ি করে যাচ্ছিলেন, হঠাৎ তার গাড়ির কাঁচ ভেঙে গেল। গাড়ির কাঁচটা ভেঙে কোথায় গেল? বাইরে পড়লো। মানে ভিতর থেকে গাড়ির কাঁচটা ভাঙলো, বাইরে ফেললো। বাইরে থেকে কেউ যদি ইট ছুটতো, আমি এনার কথা বলছি না, এই বিষয়টা নয়, বিজেপির ওই প্রার্থীর কথা বলছি, ওয়েস্ট বেঙ্গলে হয়েছে, তাহলে কাঁচটা ভেতরে যেত, মানে এই সিম্প্যাথি নেওয়ার জন্য। এক্ষেত্রে হয়নি কি, তদন্ত সাপেক্ষ তদন্ত হলেই বোঝা যাবে। আমি জানতে চাই যে আপনাদের 2026 সালের বিধানসভার প্রার্থী আরাফুল ইসলামের সঙ্গে আপনাদের কি এমন মিসআন্ডারস্ট্যান্ডিং হলো যে বিষয়টা তিক্ততায় গিয়ে পৌঁছলো, জনগণ জানতে চায়। দেখুন, পার্টির ইন্টারনাল সব কথা তো প্রকাশ্যে বলা যায় না, অনেক কিছু হয়েছে, নিশ্চিতভাবে হয়নি যদি বলি এটা ভুল হবে। আপনাদের মতোই এক সাংবাদিক কিন্তু একটা এক্সপোজ করেছে, বিচারের নাম করে কি হয়েছে না হয়েছে ক্যানিং পূর্বের একটা ঘটনা আপনাদের মতো কোন এক সাংবাদিক পাবলিক করে দিয়েছে। এই ধরনের অনেকই অভিযোগ আছে, হয়তো অনেকে সম্মানার্থে বা অনেকে ভয়েসে এক্সপোজ করছে। মানুষ ভেবেছিল যে শওকত মোল্লা গ্রেফতার হয়েছে, ভাঙড়ে অনেকটা শান্তি ফিরবে, কিন্তু সেই শান্তি বেশি দিন স্থায়ী হলো না। আরাফুল ইসলাম সাহেব দল থেকে বেরিয়ে গিয়ে ভাঙড়ে আবার অশান্তির পরিবেশ তৈরি হয়। দেখুন, একটা কথা আমি বলবো,
নতুন করে ভাঙড়ে তোলাবাজের জন্ম হতে দেবো না। ভাঙড়কে যারা অশান্তি করবে তাকেও ছেড়ে কথা বলবো না। যদি আইএসএফ এর কোনো ছেলে অশান্তি করে তাকেও ছাড়বো না একজন বিধায়ক হিসাবে, আর অন্য কেউ যদি করে তাকেও ছাড়বো না, এটুকু মাথায় রাখবেন। ভাঙড়ের মানুষ শান্তিতে থাকতে চায়, রাজনৈতিক তোলাবাজদের হাত থেকে ভাঙড়ের মানুষ মুক্তি পেতে চায়। নতুন করে তোলাবাজি আর করতে দেবো না, অনেক হয়েছে। খড়গাছি আপনাদের অনেক কর্মী সমর্থক রয়েছে, তারা পার্সোনালি আমাকে বলেছে যে তৃণমূল থেকে যারা আসাদুল ইসলাম সাহেবের হাত ধরে আইএসএফ এ ঢুকেছে তারাই আমরা আইএসএফ এর জেল খেটেছি, আমরা আইএসএফ এর বাড়ি ছাড়া হয়েছি, তারাই এসে আমাদের উপর অত্যাচার করছেন। দেখুন একটা কথা বলি, আমাদের তো বুথ কমিটি ছিল, একটা 15 জনের বুথ কমিটি ছিল, এখন সেটা এক্সটেন্ড করে 30 জনের অধিক হচ্ছে। আগে তো আমি খুঁজবো আমার ওই 15 জনকে, আমি অন্য কাউকে চিনবো না। আজকেও আমাদের এখানে একটা অঞ্চল লেভেলের মিটিং আছে, প্রাণগঞ্জ অঞ্চল নিয়ে মিটিং আছে, বিভিন্ন বুথকে নিয়ে। আমি বুথে বসে থাকি, সে 15টা পুরাতন ছেলেকে খুঁজবো আমি, যে বন্দুকের সামনে দাঁড়িয়ে লড়াই করেছে। খড়গাছির মানুষ অভিযোগ করছে। হ্যাঁ বলছি, সেগুলো এগুলো সব এ হচ্ছে তো, আপডেট হবে, চাপ নেই, কেউ ধরে ঢুকিয়ে দিলে হবে না। প্রথম আর খুঁজবো আমার ওই পুরাতন 15 জন, যে এটা ভেবেও যে এবারে যদি আমরা পরাজয় হয় আমাদের বাড়ি ঘর তো জেসিবি দিয়ে ভেঙে দেবে। 2021-এর থেকেও ভয়ঙ্কর অত্যাচার নেমে আসবে আমাদের উপরে, আমাদের খুন হতে পারে ভেবেও যারা দল করেছে 2026-এ আমাদের পাশে দাঁড়িয়েছে, সেই লিস্ট তো আমাদের কাছে আছে। সেই 15 জন প্রথম আমার জায়গা পাবে। তারপরে অনেকে লিস্টের বাইরে দল করেছিল, প্রত্যক্ষ পরোক্ষ ভাবে সহযোগিতা করেছে, তারা জায়গা পাবে। তারপরে যদি কোনো দল থেকে কেউ আসে, অন্য অন্য দল থেকে, সেই বুথের আমার 15 জনের আর যা নেতৃত্ব আছে তারা ডিসাইড করবে অমুক দলের ওই নেতাটাকে নেবো কি নেবো না। আমাদের অঞ্চলের নেতা বলে দেবে না যে রাহুল আমাদের যে বুথে কাজ করছে ওই বুথে অন্যজনকে ঢুকিয়ে দাও। ওই বুথের নেতৃত্বরা ঠিক করবে ওই লোকটাকে নিয়ে যেতে পারে কি না পারে না। তারা আমাদেরকে জানাবে, রাজ্য কমিটিকে, আমরা সেখান থেকে অ্যাপ্রুভাল দেবো, তারপরেই তো হবে। আপনি যদি মনে করেন কেউ একজন তৃণমূলের কোনো নেতার হাতে ঝান্ডা ধরিয়ে দিল, আইএসএফ এর ঝান্ডা, সে তৃণমূলে চলে আসলো, আইএসএফ এ চলে আসলো, এটা হবে না। এটা আমি ক্যামেরায় বলছি, চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিয়ে বলছি। কারণ ভাঙড়ের 278 নম্বর বুথে তৃণমূলের অমুক নেতাটা অত্যাচার করেছে না গোলাপ ফুল দিয়ে সৌজন্যতা রাজনীতি করেছে, আমি যতটা জানবো তার থেকে বেশি জানবে ওই বুথের আমার নেতৃত্বরা। সুতরাং ওই নেতারা যদি আসতে চাই ভাইজানের খাট ধরে, ভাইজানেরও কাজ হচ্ছে ওই 278 নম্বর বুথের সাথে আলোচনা করা, এটা আমাদের পার্টির গাইডলাইন। তাই আপনার মাধ্যমেই আমি সাকসারের মানুষ যারা আইএসএফ খড়গাছির নেতৃত্বদের বলবো, যারা আছেন হতাশার জায়গা নাই। এই সবে 3 মাস হলো সরকার পরিবর্তন হয়েছে, এখন যারা চুরি অন্যায় করে তারা লাফালাফি করছে, তাদের একটু শান্তিতে থাকতে দেন। আপনি আমার সাথে 2021-এর আগে থেকে আছেন, 2024-এ আমার সাথে ছিলেন, আমাদের সাথে 2026-এ আমাদের সাথে ছিলেন, আমরা কোনোদিনই আপনাকে ভুলে যেতে পারবো না। হ্যাঁ, তবে একটা কথা, আপনি পুরাতন কর্মীর নাম দেখিয়ে যদি তোলাবাজি করেন, আপনি আমার পুরাতন কর্মী নাম দেখিয়ে যদি অনৈতিক কাজ করেন, সব থেকে প্রথম আপনাকে ছাড়বো, কারণ আপনার প্রতি সব থেকে ভরসা আমার। আপনি আমার অন্যায়, আপনি আমার সব থেকে কাছের ছেলে, আপনি অন্যায় যদি করেন আপনাকে আগে ছাড়বো, কারণ আপনার কাছ থেকে অন্যায় আমরা আশাই করি না। শওকত মোল্লার বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু করা হচ্ছে, ইউএপিএ মামলা 2টো মনে সেকশন রুজু করা হচ্ছে। যেমন ব্যাপারটা সাবজুডিস ম্যাটার, আমি এই বিষয়ে বেশি মন্তব্য করতে পারবো না, শুধু এতটুকু কথাই বলবো, সাধারণ মানুষকে ইনক্লুডিং আমাদের পার্টির এবং আমিও এটা থেকে জ্ঞান নেব যে ক্ষমতার দম্ভ মোটেও ভালো নয়। যে সরকার সাহেব ভাঙড় কলেজ মাঠে একটা ফুটবল টুর্নামেন্ট দিয়েছিল না, খেলা দিয়েছিল, ওই সময় আতশবাজি বাজানোকে কেন্দ্র করে মানে পলিউশন হচ্ছিল বলে কলকাতা পুলিশের কর্তারা তাকে গিয়ে বারণ করছিল বলে, হ্যাঁ হয়তো বলেছে এই বাজানো বন্ধ করে নাহলে অ্যারেস্ট করে নেবো, এটা বলে অনেক সময় পুলিশের ক্ষেত্রে, অ্যারেস্ট না করলেও বলে একটু ভয় দেখাতে হয়। সেই সময় যে পুলিশকে দাবড়ে ছিল, চমকে ছিল, মানে কান গরম করে দেবে এরম ব্যাপার ছিল, সেই পুলিশেরই আন্ডারে তাকে পুলিশ কাস্টডিতে থাকতে হচ্ছে। বাঘ ছিল বিড়াল হয়ে গেছে। আমি এতটুকুই বলবো, বিষয় ক্ষমতার অপব্যবহার করা উচিত নয়।
ক্ষমতার অপব্যবহার করলে এই শওকত মোল্লাদের মতো অবস্থা হবে। ক্ষমতা পেয়েছেন, সৎ ব্যবহার করুন। ক্ষমতা চিরস্থায়ী নয়, কাল আগামীতে আপনার হাত থেকে ক্ষমতা যাবেই, আগামীতে আপনার হাত থেকে ক্ষমতা যাবেই। সারা জীবন থাকে না কারো হাতে ক্ষমতা। 25 বছর পশ্চিমবাংলায় কংগ্রেসের হাতে ক্ষমতা ছিল, 34 বছর ছিল বামেদের হাতে ক্ষমতা, 15 বছর ছিল টিএমসির হাতের ক্ষমতা, এখন এই 110 দিন মতো ক্ষমতা আছে বিজেপির হাতে। কালকে বিজেপির হাতে ক্ষমতা যাবে। ক্ষমতা যাওয়ার পরে কি হয়, কেমন মানুষ আচরণ করবে, প্রশাসন কেমন আচরণ করবে, সেটা নির্ভর হবে ক্ষমতায় থাকা অবস্থায়। শওকত সাহেব যখন ক্ষমতায় ছিল, আপনার কথা বলি যদি আমি, এই সাংবাদিক সাহেব আপনি বলুন আপনার কি অত্যাচার হয়েছে? আপনি আপনার বাড়ির জন্মভিটাতে থাকতে পারেন কি? এখন হয়তো যাচ্ছেন। এই শওকত সাহেব ক্ষমতার অপব্যবহার করে আপনার বাড়িতে এক প্রকার বুল্ডোজার চালিয়েছে। কেন? আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। আপনি আইএসএফ করার জন্য নয়, আইএসএফ অনেক জন্ম হওয়ার অনেক আগে আপনাকে ভিটে ছাড়া করেছে। আজকে দেখুন সে তার বাড়িতে থাকতে পারছে না, সে জেলে থাকছে। তো এইগুলো অভিশাপ, বদদুয়াতে এগুলো হচ্ছে। 16ই আগস্ট হিন্দু সমাজের কমিটির পক্ষ থেকে একটা সভা হয়, সেখানে মুসলিমকে কিন্তু টার্গেট করছে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কড়া বার্তা দিয়েছিলেন এবং গুন্ডা আইন পাস করেছিল। সেখানে সেক্ষেত্রে গুন্ডা এক বিল আছে, এখনো আইন হয়নি। রাষ্ট্রপতি সিগনেচার হলে সেটা বিল আইন হবে, বিল থেকে আইন হবে, তবে সিগনেচার হলেই আমরা মামলা করব। তাই নিয়ে কিন্তু একবার মুসলিমদের উপর কড়া বার্তা দেওয়ার পরও এখনো কিন্তু তাদের উপর অ্যাকশন নিচ্ছে না। আমরা ডিজিপি কে জানাচ্ছি বিষয়টা, পুলিশের যিনি সর্বোচ্চ কর্তা তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য। এই সাম্প্রদায়িক কথা সম্প্রীতির বাংলায় কোনোভাবেই হবে না। নমস্কার সিদ্দিকীকে নাকি নমিনেশন করতে দেবে না, ওই রকম কত দেখে নিয়েছি। এখন যারা ওই রকম চিৎকার করতো তাকে জেলের ভাত খেচ্ছে, নাহলে ভয়ে ঘরের বাইরে বার হতে পারছে না। যারা বলতে আগে তারা হয় জেলের ভাত খাচ্ছে, নাহলে ঘরের বাইরে বার হচ্ছে না ভয়। এদের অবস্থা এরকমই হবে। ঠিক করছে, প্রতিবাদ হচ্ছে, গণতান্ত্রিক পক্ষে প্রতিবাদ হওয়া দরকার। যখন ক্ষমতায় ছিলেন না, ক্ষমতায় আসার জন্য লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে 3000 টাকা দিয়ে অন্নপূর্ণা যোজনা দেবো, আর ক্ষমতায় আসার পরে নিয়ম শিখে দেখাচ্ছেন। সরকারি চাকরি করলে তার বাড়িতে পাবে না, পাকা বাড়ি থাকলে নাকি পাবে না, এইসব গল্প করতে 12-13 পাতার ফর্ম দিয়ে মানুষকে পেরেশানি করা। আর এখন নতুন কি হলো, 10,000 টাকা বেশি ইনকাম করলে পাবে না। তারপরেও যারা সব ক্রাইটেরিয়ার মধ্যে আসছে, আন্ডার প্রসেস বলে তাদেরকে ঘুরানো হচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিবাদ জারি থাকবে। আমি আশা করব রাজ্য সরকারের কাছে, সম রাজ্যের যেভাবে আপনারা কমিটমেন্ট করেছিলেন যখন বিরোধী আসনে ছিলেন, রাজ্যের সমস্ত মহিলাদেরকে, যারা পুরুষ তাদেরকে বাদ দেওয়া হোক, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হোক। রাজ্যের সমস্ত মহিলাদেরকে অন্নপূর্ণা যোজনার আওতায় আনতে হবে। আর বলছে নাকি 1.5 কোটি মতো মহিলাকে দিয়েছে, আমি বিশ্বাস করছি না। আমি জানতে চাই বিধানসভা ভিত্তিক লিস্ট পাবলিশ করে দিক পাবলিক ডোমিনে, যে এই বিধানসভায় এত মানুষ পাচ্ছে, তাহলে 1.5 কোটির হিসাব হয়ে যাবে। 1.5 কোটি কি করে হবে? 1 কোটির তো টাকা রেখেছে। 1 কোটি মহিলাকে অন্নপূর্ণা যোজনা দেবে, তার টাকা 36,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য। একটা মহিলা 3,000 টাকা করে মাসে পেলে 3 বারাম 36,000। 1 কোটি মহিলার জন্য 36,000 কোটি টাকা একদম। তো তারপরে ক্যাবিনেট থেকে কি টাকা বাড়িয়ে, ক্যাবিনেট বসে কি টাকা বাড়িয়েছে? তাহলে যদি ক্যাবিনেট বসে লোক অন্নপূর্ণা যোজনার টাকা বাড়িয়ে থাকে, নিশ্চিতভাবে পাবলিক ডোমিনে আসবে। তাহলে এখন পুরো গোল গোল করে ঘুমানো, মানে বোঝানো চাই। দেখুন, কে তৃণমূল, কে বিজেপি, কে আইএসএফ, সেটা বড় কথা নয়। উনি ঘোষণা করেছিলেন, তার দল প্রতিশ্রুতি দিয়েছিল বাংলার মহিলাদেরকে যে 1,500 নয় আমরা 3,000 দেব, সেটা দিতে হবে। 15 জন। দেখুন বৃষ্টির ফুটা কত বড় হয়, থোড়া থোড়া মিলকে বহুত হতা হয়। ওই 1 ফুটা বৃষ্টি কিন্তু ভাসিয়ে দেয়, বন্যা হয়ে যায়। আজকে 15 জন যদি থাকে, কালকে এটা 1.5 কোটিতে পৌঁছাতে বেশি টাইম লাগবে না। আর প্রতিবাদ খুব ছোঁয়াচে রোগ, প্রতিবাদটা খুব ছোঁয়াচে রোগ। এই রোগ যদি একবার ধরে যায় না, বিপদ আছে। তো আমি বলবো গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিবাদকে আমি সমর্থন করি। সরকারকে বলবো ইমিডিয়েট পঞ্চায়েত স্তর থেকে সার্ভে করে দ্রুততার সাথে মহিলাদেরকে মন্ত্রী ভান্ডারে পৌঁছে দেওয়া। আর আমি খুব তাড়াতাড়ি ভাঙড় ব্লকে আসবো, বিডিও স্যারকে আমি ডেপুটেশন দেবো আমার উদ্যোগে,
যে দ্রুততার সাথে ভাঙড়ের মহিলারা যারা লক্ষ্মীর ভান্ডার পেত তাদেরকে আবাস এই অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হোক। মন্ত্রী অগ্নিমিত্রা পাল গতকাল থেকে একটা ভিডিও ভাইরাল হচ্ছে, তিনি রীতিমতো শাসানি দিচ্ছে। এটা ভোটের সময় হলো এই বাচ্চাটাকে তুলে চুমু খেত, এটা পাবলিক কবে বুঝবে? ওই বাচ্চাটাকে আর বাচ্চার মাটাকে জড়িয়ে ধরে চুমু দিয়ে ছবি তুলতো। ভোট মিটে গেছে, ভোট পেয়ে গেছে, খোঁজ নিয়ে দেখুন ওই মাটা ওই অগ্নিমিত্রা পলের মহাশয়দের কে হয়তো ভোট দিয়েছে, প্রতিদান দিচ্ছে। ও রাস্তা দখল করে পার্টি অফিস চলবে। দেখছিলাম আস্তে আস্তে একজন পোস্ট করেছে হসপিটালের জায়গা দখল করে হসপিটাল নাই না, হসপিটাল থেকে ইলেকট্রিক চুরি করে পার্টি অফিস চলবে। খুব ভালো কথা। একজন গরিব মা একটু তার বাচ্চার জন্য দুধ গরম করছে, রাতে অসুবিধা হয়ে যাচ্ছে। অগ্নিমিত্রা পল মহাশয় যদি কথা বলতেন তার আধিকারিকদেরকে, এর খোঁজ নাও, অ্যাড্রেস নাও, এর মাথায় ছাদ নাই কেন, এখানে এসেছে কেন, ফুটপাতে দুধ গরম করতে হচ্ছে, তাহলে ওর জায়গা ঘর জন নয়, এর একটা ঘরের ব্যবস্থা করে দাও, এর বাসস্থানের ব্যবস্থা করে দাও। তাহলে আজকে আমি এখানে দাঁড়িয়ে অগ্নিমিত্রা পল মহাশয়কে আমি স্যালুট জানাতাম। কিন্তু দুর্ভাগ্য গরিবের এরা নয়, এরা কর্পোরেটদের। কাশীপুরে মুসলিম হওয়ার অপরাধে বেশ কিছু মানুষ অভিযোগ করছে যে তাদের পানীয় জল বন্ধ করে দেওয়া হয়েছে। ইদানিং তাদের সেই জায়গার বিধায়ক, বিজেপির বিধায়ক, তিনিও বলেছেন যে আমি মুসলিমদের হয়ে কোনো কাজ। হ্যাঁ, ওর ভোটে জেতার পরে কথা বলেছিল, আমি কথা বলছি পানীয় জল বিষয়টা এবং বিদ্যুৎটা নাকি ছেড়ে দিয়েছে, পানীয় জল দেয়নি। তার সম্ভবত এই বিষয়টা নিয়ে কোর্টে একটা মামলাও হয়েছে, সেটা আমি দেখছি, অন্যথা ওদেরকে দিয়ে আমি রিট করাবো।